ভিডিওতে দেখব আমরা আপনি ডিজিটাল আই কার্ড আপনি কিভাবে ডাউনলোড করবেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, বা আপনার আই কার্ড হয়তো হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছেন না, আপনি চাইছেন আপনার আই কার্ডটা এই মুহূর্তেই কোনো জায়গায় দেওয়ার জন্য, বা কোনো সরকারি নথিপত্রই আপনার হয়তো সেই ডকুমেন্টসটা আই কার্ডটা হয়তো দরকার হয়ে পড়েছে। তো আপনি চাইলেই আপনার ভোটার আই কার্ডটা আপনি ডাউনলোড করে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। তো আসুন এই ভিডিওতে দেখে নেব আমরা কিভাবে আপনার ডিজিটাল আই কার্ডটা আপনি ডাউনলোড করবেন, বা আপনার কাগজের আই কার্ড হয়তো রয়েছে, পুরনো আই কার্ড। তো আপনি চাইলে আপনার ডিজিটাল আই কার্ড আপনি ডাউনলোড করতে পারেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, ডিজিটাল আই কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাকে ক্রোম ব্রাউজারটাকে খুলে নিতে হবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন, আমি এটা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনি সার্চ বারে লিখে দেবেন ভোটার কার্ড, লিখে সার্চ করে দেবেন। ভোটার সার্ভিস পোর্টাল বলে লেখা আছে, তো ভোটার সার্ভিস পোর্টালের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে যাবেন। আর একটু নিচের দিকে নেমে যাবেন। তো আপনি এই ইপিক ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন। তো আপনি এখান থেকে আপনার এপিক নাম্বারটা বসিয়ে নেবেন। বসানোর পরে এখানে আপনি কোন স্টেট থেকে ডাউনলোড করতে চাইছেন সেই স্টেট আপনি সিলেক্ট করে নেবেন। আপনি এপিক নাম্বার প্রথমে বসিয়ে নেবেন। বসানোর পরে আপনি এখান থেকে স্টেটটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে করছি, ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলেন। ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে দেখছেন এখানে ওটিপি, সেন্ড ওটিপি বলে লেখা আছে নীল কালারের। তো সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বার দেখুন 4টি ডিজিট আপনাকে দেখাবে। সেই মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা ফিল আপ করার পরেই আপনি আপনার ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো আমি সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলাম। সেন্ড ওটিপিতে ক্লিক করে দেওয়ার পরে আমার কাছে এরকম একটা ওটিপি আসছে, দেখুন উপরে একটা ওটিপি চলে এসছে। তো ওটিপিটা আমি ফিল আপ করে দেবো। ফিল আপ করে দেওয়ার পরে ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেবো। তো ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিলাম। ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরেই তো দেখুন এখানে লেখা আছে ডাউনলোড ইপিক। তো আপনি ডাউনলোড ইপিকের উপর ক্লিক করে দেবেন, আপনার ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড ইপিকের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরেই ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শুরু হয়ে যাওয়ার পরে এরকম ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে আপনার কার্ডটি। তো দেখছেন আমার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে এরকমই দেখাবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করছি যদি একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিওর আপডেট